নমস্কার, আমি রজত শুভ্র মুখোটি এসএসসিএনে আপনাদের সবাইকে স্বাগত। আর কিছুক্ষণের মধ্যেই বেঙ্গল সুপার লিগের 21তম ম্যাচ মেদিনীপুরে শুরু হতে যাচ্ছে। প্রতিপক্ষ মেদিনীপুর এফসি মেদিনীপুর বনাম জেএইচআর মালদা মুর্শিদাবাদ। জেএইচআর রয়্যাল সিটি মালদা মুর্শিদাবাদ এই মুহূর্তে 5 ম্যাচ খেলে 12 পয়েন্ট পেয়েছে। 9টি গোল তারা করেছে এবং 2টি গোল তাদের হজম করতে হয়েছে। অন্যদিকে 5 ম্যাচে 4 পয়েন্ট পেয়ে দাঁড়িয়ে রয়েছে লিগ তালিকায় 6ষ্ঠ পজিশনে এফসি মেদিনীপুর। তারা 4টে গোল করেছে, 8টা গোল হজম করেছে। কি হতে পারে এই ম্যাচ? শেষ ম্যাচে আমরা দেখলাম মেদিনীপুর 1 গোলে জিতে 4 পয়েন্ট, 1 পয়েন্ট থেকে বেড়ে 4 পয়েন্ট দাঁড়ায়। মেদিনীপুর কি ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে, নাকি জেএইচআর রয়্যাল সিটি মালদা মুর্শিদাবাদ তারা যেভাবে এগোচ্ছে তারাই আজকে শেষ হাসি হাসবে? এই নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন 2 ফুটবলার। আমার বাম দিকে রয়েছেন অমিত ভদ্র এবং আমার ডান দিকে রয়েছেন সঞ্জয় মাঝি। আমি প্রথমে অমিতদার কাছে যাই। অমিতদা, আমরা যে দুটো টিম লিস্ট হাতে পেয়েছি তাতে দেখতে পাচ্ছি যে জয়ন্ত সেনের যে টিম এফসি মেদিনীপুর, তাতে প্রচুর লোকাল ছেলে খেলছে, যেমন বাপন দে, শাগুন সোরেন, আন্ডার 19 একটি ছেলে খেলছে, এছাড়া স্নেহময় ভূমিজ। এই লোকাল ট্যালেন্ট তুলে আনার যে বিএসএল এর মেন লক্ষ্য ছিল, বিএসএল এর টার্গেট ছিল, 20টা ম্যাচ অলরেডি হয়ে গেছে। এই লক্ষ্য পূরণে বিএসএল আপাতত কতটা সফল? না, এখানে যদি সেরকমভাবে দেখা যায় যে কিছু টিম হয়তো সেই আপনাদের যে পারপাসটা ছিল সেটা কিছু টিম মেনটেন করেছে, কিছু টিম করেনি। ফলে হয়তো সেখানে মেদিনীপুর সেটা করেছে বলে লোকাল প্লেয়ার মানেই কিছু ম্যাচুরিটির অভাব হবে, এতে কোনো ভুল নেই। লোকাল প্লেয়ার তাদের প্ল্যাটফর্ম বা তারা খেলার টাইম অনেকটা পায়নি। আর অন্যান্য টিমগুলো হয়তো তারা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই তারা কিন্তু একদম বুঝে বুঝে টিম সাজিয়েছে। সেই অর্থে জেএইচআর অনেক ভালো জায়গায় রয়েছে। এবং জেএইচআরের আমি জানি যতটা তাদের ফিজিক্যাল ট্রেনার থেকে আরম্ভ করে খুব প্রফেশনাল লেভেলের ফিজিক্যাল ট্রেনার থেকে আরম্ভ করে সবাইকে নিয়েছে। ফলে জেএইচআর একটা উদ্দেশ্য নিয়ে করেছিল এবং তা আপাতত তার ফলও পেয়েছে। প্যারালালি জয়ন্তর কাছে একটা জুনিয়র টিম এসছে, কিন্তু এখানে খুব একটা ফারাক নেই। ভারতীয় ফুটবলে একজনের সাথে আরেকজনের ফারাক খুব একটা নেই। হয়তো কয়েকটা বিদেশি বা ইন্টারস্টেট হলেও তো ভারতীয় ফুটবলারই হচ্ছে, কয়েকটা বিদেশি যদি হয়, সেরকম বিদেশি এখনও ওই লেভেলের বিদেশি আসেনি যে দারুণ কিছু ম্যাচের ফারাক করে দেবে। সেখানে আমি বলবো না জয়ন্ত একটু পরে হলেও একটা পিক আপ পেয়েছি। অন্যদিকে আমরা যদি জেএইচআর রয়্যাল সিটি মালদা মুর্শিদাবাদের টিম দেখি এবং তাদের পারফরমেন্স দেখি সঞ্জয়, তারা 5 ম্যাচে 12 পয়েন্ট পেয়ে গেছে। এই টিমের ইতিমধ্যে দাঁড়িয়ে রবি হাসদা অলরেডি টুর্নামেন্টের টপ স্কোরার। অলরেডি তার ইতিমধ্যেই 5টা গোল হয়ে গেছে। তাদের একজন ব্রাজিলিয়ান স্ট্রাইকার এসছে যে ইতিমধ্যেই 3টে গোল করে ফেলেছে, এই যে জোটা। এই যে 5 ম্যাচে তারা যে 9 গোল করেছে তার মধ্যে দুটোই এই স্ট্রাইকারের দুই স্ট্রাইকারের হাত দিয়ে এসছে। রবি হাসদা এই টুর্নামেন্টে কতটা ইম্পর্টেন্ট রোল প্লে করতে যাচ্ছে, কারণ প্রতি ম্যাচে অলমোস্ট রবি গোল করছে। দেখো, আগের দিনেও বলেছিলাম যে আমি অসীম বিশ্বাসের পরে রবি হাসদাকে আমি দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ম্যাচে গোলের মধ্যে রয়েছে এবং খেলার মধ্যে খুব তার ছন্দ ফিরেছে। এবং জোটা আর রবি দুটো মানে স্ট্রাইকার ভালো কম্বিনেশন তৈরি হয়েছে এবং একে অপরকে চিনতে, যত ম্যাচ হচ্ছে তত পলিশ হচ্ছে, তত চিনতে পারছে। এবং দেখো, এই ম্যাচটা জয়ন্তর সাথে মালদা মুর্শিদাবাদ যে খেলাটা হবে, জয়ন্তকে অল আউট ঝাঁপাতে হবে, কেননা লিগ টেবিলে টিকে থাকতে গেলে। এদিকে মালদা মুর্শিদাবাদ তারা জানে যে আমাদের ম্যাচের প্রত্যেকটা ম্যাচ আমরা মানে ডে বাই ডে আমরা যেভাবে ইমপ্রুভ করে যাচ্ছি এবং ইঞ্চিতে ইঞ্চিতে আমরা প্রত্যেকটা ম্যাচ আমরা জয় করছি। এবং আমার মনে হয় যে ম্যাচটা খুব ভালো ম্যাচ হবে, এবং কারণ মেদিনীপুর হবে, মাঠে ভিড়ও হবে। এবং যদি মনে হয় যে জয়ন্ত যদি একটু গুছিয়ে খেলতে পারে, যদি 1 পয়েন্ট যদি ক্যারি করতে পারে, তাহলে জয়ন্তের পক্ষে অনেকটা সুবিধা হবে। এবং মালদা মুর্শিদাবাদ তারা চাইবে যে তারা জয়ের অবস্থা ধরে রাখার জন্য, এবং ম্যাচ যদি জিততে পারে তাহলে মালদা মুর্শিদাবাদ একদম টপে চলে যাবে, এটা মানে দ্বিধা নেই। আমি একটু অমিতদাকে যাই। অমিতদা, রবি হাসদা কিন্তু এই মুহূর্তে বাংলার ফুটবলের, বাঙালি ফুটবলের আইকন। ইতিমধ্যে আমরা সন্তোষ ট্রফি দেশে টপ স্কোরার ছিল এবং এখানে আমরা দেখলাম যে 5 গোল সে অলরেডি স্কোর করে ফেলেছে। রবি হাসদার মতো একজন প্লেয়ার
এই টুর্নামেন্টকে কতটা সমৃদ্ধ করছে এবং রবি হাসদাকে তোমার কেমন লাগছে? না, রবি হাসদা যদি দেখেন যে লাস্ট কয়েক বছরে আমাদের বাংলার ফুটবলের একটা খুব অ্যাট্রাকটিভ নাম, যে গোলের মধ্যে থাকে। আপনারা যে পাশে বসে আছে আমার সঞ্জয়, ও একসময় এরকম বাচ্চাদের মতো খুব গোলের মধ্যে থাকতো। কয়েকটা ছেলে যেমন বললো অসীমের কথা, সঞ্জয় মাঝি নিজেও খুব গোল করতো, আজও অবধি গোল করে। কোনো এক্সিবিশন খেলা হলে দেখবেন মাঝির একটা গোল আছে। সেই জন্য রবি হাসদা গোল করে বলে একটা টিমে ভালো একটা ওর হ্যাবিট, ভালো একটা সুযোগ সন্ধানী প্লেয়ার, শুধু না বুদ্ধিও ধরে, সেটা আমাদের মানে আমাদের সম্পদ। তাই রবি যে টিমে থাকবে সেখানে তো একটা অ্যাডভান্টেজ হবেই। সেই হিসেবে রবি যে টিমই আছে সেই অ্যাডভান্টেজটা পেয়েছে, এবং আজকে জোটা 3 গোল করলেও রবিও কিন্তু 5 গোল করে বসে রয়েছে। সেই জন্য রবি একটা তো আমাদের অবশ্যই প্রাপ্তি। আমাদের এই ম্যাচে আমরা দেখতে পাচ্ছি যে একজন ব্রাজিলিয়ান স্ট্রাইকার, যে ইতিমধ্যেই এটা প্রথম সে বাংলায় খেলতে এসছে এবং ইতিমধ্যেই সে কিন্তু 4টে ম্যাচ খেলেছে, প্রতি কটা ম্যাচ সে খেলেনি, 4টে ম্যাচে সে 3 গোল করেছে। এবং যে পাওলো সিজার অন্য আরেকজন টপ স্কোরার আছেন বিদেশি। এই মুহূর্তে যত বিদেশি আছে তার মধ্যে কি মনে হচ্ছে জোটাই সেরা? না, জোটার মধ্যে অনেক কিছু পজিটিভ ব্যাপার আছে। জোটা যেমনি মানে অ্যাক্টিভ ফুটবল খেলে, যে অ্যাটাকিংও যাচ্ছে, ডিফেন্সিভ এসে ডিফেন্সিভে সাপোর্ট করছে, টিম গেম যেটা বলে, ও টোটালি খুব ভালো ফুটবল খেলছে। সেটা রবির সাথে খুব আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, কোন বল ধরলে কোথায় যাবে, কোথা থেকে কি ওয়াল আপ করবে, থার্ড মুভ হচ্ছে, সাইড দিয়ে আছে, ক্রস থেকে ক্রস হচ্ছে, হিট করছে, পাঞ্চ করছে। টোটাল মানে খুব ভালো একটা ফুটবলকে আমরা দেখতে পাচ্ছি ওদের মধ্যে, রবির মধ্যে আর জোটার মধ্যে। অমিতা, দু দলের 2 কোচ, এদিকে জয়ন্ত সেন, ওদিকে শাহিদ রহমান কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গোটা টিমটাকে খুব সাকসেসফুলি এগিয়ে নিয়ে যাচ্ছে। এবং জয়ন্ত অলরেডি আমরা দেখছি যে গত ম্যাচে জিতে সে 4 পয়েন্ট পেয়েছে, একটা কনফিডেন্স ধীরে ধীরে বিল্ড আপ হচ্ছে। 2 কোচের বুদ্ধির লড়াইয়ে কে এগিয়ে? এটা একটা বড় গল্প। কোচ প্রথম কথা মাঠে খেলে না, কোচ যেটা বলে তার টিমে কারা আছে সেই বুদ্ধির লড়াইটা তো তাদের দিয়ে লড়াতে হয়। সেই জন্য এখানে একটা ব্যাপার আছে যে কোচ কার কাছে জনপ্রিয় এবং খুব অল্প সময়ের মধ্যে বুঝে তাদের মোটিভেট করতে পারা। কারণ কোচ খেলে না, কোচের কিছু করারও থাকে না, কোচের কাছে যা থাকে সেইটার মধ্যে থেকে তার প্লাস পয়েন্টটা খুঁজে সেটাকে কাজে লাগানোটাই কোচের দায়িত্ব। সেখানে দুজনেই সমান আছে। প্রথম কথা, যারা খেলেছে তাদের কাছে এটা খুব একটা বড় ব্যাপার না, তারা বুঝতে পারে। মানে তোমার মধ্যে কোচ দারুণ কিছু ভাই, না না এখানে ভারী করে যে ওরা বলে দেয় বটে, এই তো এখানে যে কয়েকটা ভুল দেখছি, মানে এরা কোচ কি বলেছে এরকম ভুল করতে, যে ভুলগুলো করে বাচ্চারাও করে না, সেই ভুলগুলো তো হচ্ছে। তা কোচ নিশ্চয়ই বলেনি এরকমভাবে ভুল করো, ফলে কোচ যেটা বলে এরা তার 10% 20%ও করতে পারে না প্লেয়াররা। তো আমি আমাদের সময় শেষ, আমি ফাইনালি যেতে চাই সঞ্জয়ের কাছে। সঞ্জয়, নামে দামে অনেকটাই ভারী জেইচে রয়্যাল সিটি, মালদা, মুর্শিদাবাদ, আর এদিকে জয়ন্ত সেন, যারা ধীরে ধীরে একটা প্রত্যাবর্তন দিয়েছে। কে এগিয়ে, কাকে তুমি এগিয়ে রাখছো? মালদা মুর্শিদাবাদ অবভিয়াসলি এগিয়ে থাকবে, কেননা ওরা অলরেডি তারা 12 পয়েন্টের লিডে আছে এবং 9টা গোল করেছে, আর 2টো ভালো পজিটিভ স্ট্রাইকার। তবে রবি হাজরার মতো একটা স্ট্রাইকার রয়েছে, সেখানে জোটাও রয়েছে, সেখানে ন্যাচারালি ওকে আমি তো 100% আর কি ম্যাচটা হলে এগিয়ে রাখবো। অমিতা? সেম, কারণ ওরা হচ্ছে ফার্স্ট হচ্ছে মানসিকতা এগিয়ে রয়েছে। আমি বারবার এইগুলোর উপর বিশ্বাস করি। টিম যেহেতু টিম গেম, এবং এখানে ওরা যে পয়েন্টের মধ্যে রয়েছে এই মানসিকতার মধ্যে আছে, এগিয়ে আছে। সেই জন্য তাদের কাছে একটা প্রায় আমি বলবো যে খুব সহজই হবে। 2 বিশেষজ্ঞের সঙ্গে আমরা কথা বললাম, দুজনেই কিন্তু বলছেন যে আজকের ম্যাচে এফসি মেদিনীপুর বনাম জেইচে রয়্যাল সিটি, মালদা, মুর্শিদাবাদ, এই ম্যাচে টানটান উত্তেজনার ম্যাচ হবে, আক্রমণ প্রতি আক্রমণের ম্যাচ হবে। কিন্তু দিনের শেষে তারা কিন্তু দুজনেই বলছেন যে ইট ইজ অ্যাডভান্টেজ জেইচে রয়্যাল সিটি, মালদা, মুর্শিদাবাদ। সেটাই হয় নাকি আমরা দেখতে পাবো যে জয়ন্ত সেনের টিম কোনো একটা তার হাত ধরে কোনো একটা বড় ইন্দ্রপতন ঘটলো? দেখার জন্য আমাদের দেখতে হবে বিএসএল। আপনারা প্রত্যেকে জি বাংলা সোনার এবং জি5-এ চোখ রাখুন। যারা টিভিতে বা অ্যাপে খেলা দেখছেন, তাদের বাইরে যারা খেলা দেখতে আগ্রহী, তারা মাঠে যান, মাঠে গিয়ে ভিড় বাড়ান এবং প্লেয়ারদের উদ্বুদ্ধ করুন।